কালকে ঢাকাতে ওসমান হাদি জানাজা হবে না? দেখবেন কত মানুষের সমাগম হয়। বাপ, সারা দেশ পুরা ফেসবুক খালি স্ক্রল করো, তোমার ব্যক্তিগত লাইফের কোনো পোস্ট এখন আর ফেসবুকে দেখো না। তুমি কেউ বিয়ে করতেছে, ওই বিয়ের বিষয়ে কেউ পোস্ট দেয় না। ফেসবুক স্ক্রল করলেই হাদি হাদি হাদি, ওসমান বিন হাদি, ওসমান বিন হাদি। মিয়া, এটা অনলাইনে। আর অফলাইনে যে কত বড় বড় ওলামায়ে কেরামদের দোয়া আছে, বড় বড় আলেমরা যে দোয়া করতেছে, এই লোকগুলোর মাঝে কি আল্লাহর খাঁটি বান্দা নাই? একজনে মুনাজাত ধরে দোয়া করে দিছে, আল্লাহ তুমি তার শাহাদাতের মর্যাদা দিও। কামিয়াব তো হয়ে গেছে, উনি কামিয়াব তো হয়ে গেছে সে। জীবনটার এমন ভাবে সাজাতে হবে, আমার মরণের পরে মানুষগুলো আমার জন্য কাঁদবে, আমি হাসবো। হাদিস সে কথা বাস্তবায়ন হয়েছে। আমি হারাম খায়া আমার শরীর দিয়ে এত মোটা তাজা করি নাই যে আমার কফিনটা অনেক বড় লাগবে। আমি হালাল খায়া আমার রক্তগুলোকে আমি হালাল রক্ত বানায়া আমার বডিটারে আমি এমন ভাবে করে যাচ্ছি আল্লাহর কাছে, আমার এই হালাল রক্তের এই বডি হাসতে হাসতে রবকে সন্তুষ্টি করে রবের কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি লাইফ, কি জীবন! হাদিরে চিনেন না, জানেন না, আপনার পরিবারের কেউ না, আপনার রক্তের কেউ না, কিন্তু আপনি কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে পানি বের হয় কেন? আপনার অন্তরে নাড়া দিয়েছে কেন? আপনার দিল কাঁদে কেন? এটা প্রমাণ করে এটা তো দুনিয়াবি ফয়সালা না, এটা আসমানি ফয়সালা। আপনার মন কান্দে কেন? আপনারা তো কেউ পিটাইতেছে, আপনি আর পুরো কান্দেন না। আপনি উল্টা আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজবাসী নিয়ে আইসা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আপনি রাস্তায় নামতেছেন। কান্দেন না আপনি, কিন্তু একটা ব্যক্তির মৃত্যুর কথা শুই না আপনার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তেছে কেন? এটা আসমানি ফয়সালা, এটা আসমানি ফয়সালা। আল্লাহ আমার উসমান বিন হাদি ভাইকে শাহাদাতের মর্যাদায় সমুন্নত করেন। সকলে চিল্লায় পড়েন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সারা দেশের মানুষের মন ভাঙ্গা, তাদের দিলে বিন্দু থেকে বিন্দু মাত্র মায়া আছে, তাদের দিলে মায়া টায়া নাই। এত কারো মরণে কান্দে না, এত পাষাণ হৃদয়ের অধিকারী। ফি কুলুবিহিম মারাজ ফাযাদাহুমুল্লাহু মারাজা। তার দিলে তো আছে রোগ, তার কল্পটা রোগে ধরে গেছে। আর ডে বাই ডে খালি রোগ বাড়েই, এটা কমে না। এই ব্যাধি খালি বাড়তেছে, কমতেছে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য জীবনটা আমার এমন ভাবে সাজবে, নামাজ দিয়া, আমল দিয়া, নেক আমল দিয়া, ইস্তিগফার দিয়া আমার জীবনটা এমন ভাবে সাজবে যাতে আমি দুনিয়াতেও হই সফল, তাতে আমি হই আখেরাতেও সফল। আমাদের মিশন যে দুইটা, আমার দুনিয়াও লাগবে, আমার আখেরাতও লাগবে। আমি যাতে দুনিয়া পেয়ে আখেরাতকে ভুলে না যাই, আমার তো আখেরাত লাগবে। রবের সন্তুষ্টি নিয়ে আমি কবরে যাইতে পারলে তো আমি সফল। আর রবকে অসন্তুষ্ট করে মইরা গেলে গা লাভটা কি বলেন না? বলেন, রবকে অসন্তুষ্ট করে মইরা গেছেন গা, মন কান্না কি রাইসে আপনার ভিতরে রু দিয়ে আপনারা বসাইছে, কিরে মান রব্বুক, আপনি বললেন লা আদ্রি, আমি জানি না। কিরে কসনা আমা দিন, লা আদ্রি। আপনাকে বলা হলো আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনি বললেন লা আদ্রি। লা আদ্রি, আমি জানি না। এই পৃথিবীর মধ্যে ব্যর্থ মানুষ তো আপনি।